औज़ुबिल्लाहि मिनश्शैतानिर्रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर्रहीम मालिक यौमिद्दीन इय्याका नअबुदु व इय्याका नस्तईन इहदिनास सिरातल मुस्तकीम सिरातल लज़ीना अनअमता अलैहिम गायरिल मग़दूबि अलैहिम वलद्दल्लीन आमीन। প্রিয় ফেসবুক এবং ইউটিউবের ভাই বোন ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি সবসময় ব্যতিক্রমধর্মী ভিডিও এবং অডিও প্রকাশ করে থাকি, যার সাথে দুনিয়ার অন্য কোনো মানুষের কোনো মিল পাওয়া যায় না। আমার পূর্বের প্রকাশিত ভিডিও মানুষরূপী হায়না থেকে সাবধান এবং ডেসক্রিপশন অফ মানুষরূপী শয়তান শিরোনামে ইতিপূর্বে কয়েকটি ভিডিও প্রকাশ করেছি। সমাজের ঘুষ, দুর্নীতি, রাহাজানি, চুরি, সন্ত্রাসী, চাঁদাবাজি এর সম্পর্কিত এবং উপকার করলে তার কী ফল পাওয়া যায় সেই সংক্রান্ত ভিডিও মানুষরূপী হায়না থেকে সাবধান ভিডিও প্রকাশ করেছি। আজকে ডেসক্রিপশন অব মানুষরূপী শয়তান এই শিরোনামে কোনো একক ব্যক্তির বিরুদ্ধে নয়, একটি প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বাংলাদেশে হাজার হাজার মানুষকে হত্যা, মানুষকে গুম, মানুষকে বিনা বিচারে আটক, আয়নাঘরের মাধ্যমে হাজার হাজার মানুষকে অত্যাচার, নির্যাতন এবং হত্যা, তাজা মানুষকে পুড়িয়ে হত্যা, এই রকম অমানবিক আয়ামে জাহেলিয়াত এবং ইসরায়েল মানুষরূপী শয়তানের অন্যতম দৃষ্টান্ত ইসরায়েল এবং আমেরিকাকেও ফেল। বাংলাদেশের নাকি একটা রাজনৈতিক দল, তার পরিচয় দিতে যাচ্ছি, তার গুণাগুণ বিশ্লেষণ করতে যাচ্ছি। আপনারাই বিবেচনা করবেন যে সেটা মানুষের কোনো কৃতকর্ম নাকি শয়তানের কৃতকর্ম। মানুষ হয়ে যদি শয়তানের মতো আচরণ করে, শয়তানের বৈশিষ্ট্য তার মধ্যে থাকে। শয়তানের কী বৈশিষ্ট্য? শয়তান আল্লাহর কসম খেয়ে মিথ্যা কথা বলে। শয়তানের একটা বৈশিষ্ট্য হলো আল্লাহর কসম খেয়ে মিথ্যা কথা বলে, মানুষের ক্ষতি করে, মানুষের পশমে ঢুকে এবং মানুষকে বিপদগামী করে এবং মানুষের দোজখের পথ সুগম করে। এই মানুষরূপী শয়তানের I am going to describe মানুষরূপী শয়তান। মানুষরূপী শয়তান সেই মানুষ শুধু একক মানুষ না, একটা সংগঠিত মানুষ, একটা রাজনৈতিক দল, তার বর্ণনা দিতে যাচ্ছি। প্রিয় ফেসবুক ভাই ও বন্ধুরা, আপনারা ধৈর্য সহকারে শুনবেন। সেই রাজনৈতিক দলটার নাম আওয়ামী লীগ। সে কি কুকর্ম করেছে তার বর্ণনা দিতে যাচ্ছি। আশা করি ধৈর্য সহকারে শুনবেন এবং শেয়ার করবেন। লাইক দিতে হবে না, কমেন্ট করতে হবে না। ধৈর্য সহকারে শুনবেন এবং শেয়ার করবেন। এই আওয়ামী লীগ পিলখানার হত্যাকারী দল আওয়ামী লীগ।
শেয়ার বাজার লুণ্ঠন করে লক্ষ লক্ষ মানুষকে পথের ভিখারি বানিয়েছে এই আওয়ামী লীগ। শেয়ার বাজারে মূলধন লুণ্ঠন করে লক্ষ লক্ষ মানুষকে পথের ভিখারি বানিয়েছে প্রতারণা জালিয়াতির মাধ্যমে। এই আওয়ামী লীগ বাংলাদেশের ব্যাংক ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করেছে। ব্যাংকের যে তারল্য মূলধন সেগুলি বিভিন্ন বেনামি মানে সেগুলোর কোম্পানির বা ব্যক্তি মালিকানার কোনো প্রতিষ্ঠানের অস্তিত্ব নাই। সেই বেনামি প্রতিষ্ঠানের নামে এবং যে প্রতিষ্ঠানে কোনো অস্তিত্ব নাই সেই প্রতিষ্ঠানের নামে ঋণ গ্রহণ করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে এই আওয়ামী লীগ। ব্যাংক ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করেছে। ইসলামী ব্যাংক বাংলাদেশের সবচেয়ে লাভজনক একটা ব্যাংক ছিল। এস আলম এই ব্যক্তির দ্বারা এবং সালমানিফ রহমান এই ব্যক্তির দ্বারা এই ব্যাংক ব্যবস্থাগুলোকে তাদের মূলধন কুক্ষিগত করে অচল বানিয়েছে। তাদের মূলধন বলতে এখন কিছু নাই, মূলধন বলতে কিছুই নাই। এখন এই ধ্বংসপ্রাপ্ত ব্যাংকগুলোকে একত্র করে সেগুলা পরিচালনার ব্যবস্থা করতে যাচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকার। এই আওয়ামী লীগ সরকার শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করেছে। আবোল তাবোল সিলেবাস, নকল, দুর্নীতি এগুলোর মাধ্যমে অযোগ্য অপদার্থ লোককে শিক্ষা ডিপার্টমেন্টে বিভিন্ন পদে পদোন্নতি দিয়ে এবং দলীয় লোক স্থাপন করে এবং দলীয় ক্যাডার বাহিনী, দলীয় মন্ত্রী, এমপি, ওয়ার্ডের সদস্য পর্যন্ত এগুলাকে শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি, সেক্রেটারি বানিয়ে ঘুষ দুর্নীতির মাধ্যমে শিক্ষক কর্মচারী নিয়োগ দিয়ে এবং শিক্ষা বা গবেষণার জন্য কোনো বরাদ্দ না রেখে শুধু মারিং এবং কাটিং এগুলোর মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। উন্নত দেশের কারিকুলাম নাকি এই শিক্ষা সিলেবাসে স্থাপন করেছে। শিক্ষার সাথে যাদের সম্পর্ক নাই, কমন সেন্সও নাই, শিক্ষা বিষয়ে কোনো ধারণাও নাই, টুর অঙ্ক দিলেও পারবে না, সেই সমস্ত লোক দিয়ে বাংলাদেশের শিক্ষা পাঠ্যক্রম স্থাপন করেছে। মৌলিক ধারণা না থাকলে সৃজনশীল পারবে কী করে? অ্যাসিডের সংজ্ঞাই জানে না, ক্ষারের সংজ্ঞাই জানে না, ক্ষারকের সংজ্ঞা জানে না, লবণের সংজ্ঞা জানে না। সে ক্ষারক, লবণ, পানি এগুলা সম্পর্কে কী ব্যাখ্যা বিশ্লেষণ করবে সে? সে কী ব্যাখ্যা বিশ্লেষণ করবে? অ্যাসিড কাকে বলে সে জানে না, অ্যাসিড চিনে না কী কী কারণে অ্যাসিড হয়, লবণ কীভাবে উৎপাদন হয়, লবণ কীভাবে গঠিত হয় সেটা সে জানে না। ক্ষার কাকে বলে জানে না, ক্ষারক কাকে বলে জানে না, ক্ষারকের মধ্যে পার্থক্য কী তাও জানে না। সে কী বিশ্লেষণ করবে, সে কী অ্যানালাইসিস করবে? প্রাথমিক ধারণা নাই, সে কী ওইটা সম্পর্কে গবেষণা করবে? সৃজনশীল কী লিখবে সে? যোগ বিয়োগ পূরণ ভাগ পারে না, সে অঙ্কের সৃজনশীল কী পারবে? যোগ বিয়োগ পূরণ ভাগ পারে না, বীজগণিতের a+b হোল স্কোয়ারের ফর্মুলা পারে না, সে কী সৃজনশীল উত্তর দিবে? আগে এগুলা তাদেরকে শিখাইতে হবে, তারপর সে সৃজনশীল। মৌলিক ফান্ডামেন্টাল কোনো কনসেপ্ট না থাকা সত্ত্বেও তাদেরকে বাংলাদেশে বিজ্ঞানী বানাতে চাইছিলেন। বাংলাদেশের বিজ্ঞানী, শিক্ষা সম্পর্কে কমন সেন্স নাই, সেই সমস্ত লোক তাকে বানিয়েছে কি দীপুমণি। তার সাথে হাজার হাজার কোটি কোটি গুণ ব্রিলিয়ান্ট মানুষ পড়ে রয়েছে শিক্ষা ডিপার্টমেন্টের। তাদেরকে বাদ দিয়ে কি দীপুমণি, তাকে বানান শিক্ষামন্ত্রী। শিক্ষা ব্যবস্থাকে নকল, ঘুষ, দুর্নীতির মাধ্যমে শেষ করে দিয়েছে। একটা জাতি মেরুদণ্ড হলো শিক্ষা, সেই শিক্ষার মধ্যে আগে হানা দিয়েছে এই আওয়ামী লীগ। তারপর যে কঠিন কাজটি করেছে সেটা হলো বিচার বিভাগ।
সেই বিচার বিভাগকে নিজের দলীয় বিভাগে পরিণত করছে। সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের জাস্টিস, যার রায় ডিগ্রির বিরুদ্ধে কোনো অ্যাপিল চলে না, সেই বিচারক আওয়ামী লীগের দলীয় বিচারক যারা তাদেরকে নিয়োগ দিয়েছে। সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন, সেখানকার বিচারক এই দলীয় আওয়ামী লীগ ক্যাডার বাহিনী। যে রায় ডিগ্রির বিরুদ্ধে কোনো আপিল চলবে না বা রিভিউ ডিভিশন কিছু চলবে না, সেখানে আওয়ামী লীগের ক্যাডার বাহিনী নিয়োগ। আইন ডিপার্টমেন্টের একজন লোক, সেই জন্য এই বিষয়টা বুঝতে পারলাম। বাংলাদেশের সর্বোচ্চ বিচার ব্যবস্থা সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন, সেই বিচারক সবটি আওয়ামী লীগ থেকে, আওয়ামী লীগের ক্যাডার বাহিনী। হ্যাঁ, সেই বিচারক নিয়োগ, তাদের দ্বারা হাজার হাজার মানুষ অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে। বাংলাদেশের সরকার ব্যবস্থা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সেইটাকে কলুষিত করে, হ্যাঁ, রিটায়ার হওয়ার 1 বছর পরে সেই আগের দেওয়া রায় ডিগ্রি ঘুরাইয়া আবার নতুন করে রায় দেয় রিটায়ার হওয়ার 1 বছর পরে। হ্যাঁ, সেই হইল বাংলাদেশের প্রধান বিচারপতি জনাব মোহাম্মদ খায়রুল হক। তার বিরুদ্ধে কথা বললে কোর্ট অবমাননা হওয়ার সম্ভাবনা। এখন তার তিনি বিচারক না, তার সব অপকর্ম ফাঁস হয়েছে, এখন তিনি জেলে আছে, জেলে। হ্যাঁ, বিচারপতি SK সিনহা, তিনি বাংলাদেশের প্রধান বিচারপতি ছিলেন। তাকে ভয়ভীতি দেখাইয়া দেশ ছাড়া করেছেন। হ্যাঁ, এইভাবে বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছেন। অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস, বিচার ব্যবস্থাকে ধ্বংস। এবার আসি প্রশাসনে মেধাবী এবং যোগ্য লোককে মূল্যায়ন না করে কোটার নামে অযোগ্য অপদার্থ, হ্যাঁ, অযোগ্য অপদার্থ লোকদেরকে প্রশাসনের বিভিন্ন সেক্টরে নিয়োগ দেন। একমাত্র পুলিশ ক্যাডার না, পুলিশের চাকরিতেই 90,000 ভুয়া মুক্তিযোদ্ধার মাধ্যমে, ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়ে SI এবং ASI এগুলার নিয়োগ দেন এই আওয়ামী লীগ সরকার। 90,000। আমার দেশ পত্রিকার প্রকাশ সম্পাদকীয় থেকে বললাম, পত্রিকার কাটিং, পত্রিকাটাই আমার কাছে আছে। 90,000 ভুয়া মুক্তিযোদ্ধাকে চাকরি দেন। হ্যাঁ, মেধাবীদের চাকরি না দিয়ে BCS-এর মাধ্যমে মেধাবী লোক নিয়োগ না হয়ে ওই দলীয় ক্যাডার আওয়ামী লীগের সন্ত্রাসী, চাঁদাবাজি, হ্যাঁ, মাস্তান, তাদেরকে পুলিশ ক্যাডার এবং প্রশাসনের বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেন। গণিত ইংরেজিতে রিটেনে 90 পায়, তার খাওয়া নাই। হ্যাঁ, আর ন্যূনতম কানের গোড় দেয় 45 পায় পাস করে, হে বিশেষ ক্যাডার 90-95 যে পায়, হে কিছুই নেয়। আর 45-50 পায় সে বিশেষ ক্যাডার। এই হলো বাংলাদেশের অবস্থা। ইনকোয়ারির নামে, গোয়েন্দা তথ্যের নামে মেধাবী ছাত্রদের বঞ্চিত করে এই সমস্ত ক্যাডার, সন্ত্রাসী, চাঁদাবাজি, মাস্তান এবং সন্ত্রাসী আওয়ামী লীগ দলীয় লোক, তাদেরকে প্রশাসনের বিভিন্ন ক্যাডারে বড় পদ, বিশেষ বড় পদ, পুলিশ সহকারী কমিশনার, সেগুলা SP, হ্যাঁ, এগুলার নিয়োগ দেওয়া হয়েছে ব্যক্তি। এই জন্য ছাত্ররা খেপাদিরা এই সরকারের বিরুদ্ধে কোটা বিরোধী আন্দোলন করছে। হ্যাঁ, BCS-এর মতো পরীক্ষা, সেখানে মুক্তিযোদ্ধা কোটা, প্রতিবন্ধী কোটা, জেলা কোটা, উপজাতীয় কোটা, হ্যাঁ, নারী কোটা,
হাজার হাজার কোটাতে মেধাবীরা স্থান পাবো কেমনে করে? হ্যাঁ, মেধার স্থান কোথায়? মুক্তিযোদ্ধার কোঠা, হ্যাঁ, উপজাতীয় কোঠা, নারী কোঠা, হ্যাঁ, প্রতিবন্ধী কোঠা, তারপর পোষ্য কোঠা, হাজার হাজার কোঠা, সেখানে মেধার স্থান কোথায়? যারা বাপ মায়ের বাড়ি ঘর জায়গা জমি বিক্রি করে, যারা অতি কষ্টে লেখাপড়া করে বিসিএসের মতো পরীক্ষায় যারা মেধার ভিত্তিতে চান্স পাবে, যাদের টাকা পয়সা নাই, যারা মেধাটাই যাদের সম্বল, তাদের স্থান কোথায়? হ্যাঁ, এই আওয়ামী লীগ সরকার সেই মেধা কোটাকে সর্বনাশ করেছে। এই জন্য ছাত্ররা মেধাকে প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন কোটার বিরুদ্ধে সোচ্চার হয়েছে। কোটার নামে ঘুষ, দুর্নীতি এবং স্বজনপ্রীতি এবং দলীয়করণ আকাশের উপরে, মানে শীর্ষে পৌঁছে গিয়েছিল। এই জন্য 1400 ছাত্র জীবন দিয়েছে এবং 2000 ছাত্র এবং জনতা আহত হয়েছে। তাদের কারো নাক, কারো কান, কারো চোখ, কারো পা, কারো হাত চিরজীবনের নামে নষ্ট হয়েছে। প্রিয় ফেসবুক ভাই বোন ও বন্ধুরা, এই সরকার আওয়ামী লীগের সরকার ব্যাংক ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করেছে, শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করেছে, বিচার ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করেছে, প্রশাসন সম্পূর্ণ দলীয়করণ এবং অযোগ্য, মেধাহীন, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজি, মাস্তান দ্বারা ঘিরে ফেলেছে। জনগণের বন্ধু পুলিশ বাহিনীকে জনগণের শত্রু বানিয়েছে। জনগণের ভোটাধিকার হরণ করেছে। ডামি নির্বাচন, দিনের ভোট রাতে গ্রহণ, এগুলির মাধ্যমে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে, বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার, ভোটের অধিকারকে খর্ব করেছে, ধ্বংস করেছে। আয়না ঘর বানিয়ে শত শত মানুষকে অত্যাচার নির্যাতন, ঘুম এবং হত্যা করেছে। গণতন্ত্রকে হত্যা করেছে। এখানে অন্য কোনো বিরোধী দলের কোনো অস্তিত্ব নাই। এই 15.5 বছর বিরোধী দলের কোনো অস্তিত্ব নাই। বিরোধী দলের মানুষকে হত্যা, গুম, মামলা মোকদ্দমা দিয়ে তাদের মুখকে চিরতরে বন্ধ করেছে। তাদেরকে জেলে ঢুকেছে, তাদেরকে অত্যাচার, নির্যাতন, হত্যা, গুম এগুলা করে তাদের বাক স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা, জীবনের নিরাপত্তা সম্পূর্ণ ধ্বংস করেছে এই আওয়ামী লীগ সরকার। 90,000 ভুয়া মুক্তিযোদ্ধাকে পুলিশের চাকরি দিয়ে, পুলিশের রন্ধে গোপালগঞ্জ প্রতিষ্ঠা করেছে। বাংলাদেশের একমাত্র জেলা হলো গোপালগঞ্জ, আর কোনোটা জেলা না। সেখানকার কোনো লোকের পুলিশ বাহিনীতে খাওয়া নাই। 90,000 ভুয়া মুক্তিযোদ্ধা, তার বেশিরভাগ গোপালগঞ্জের। সেই গোপালগঞ্জের এই ভুয়া মুক্তিযোদ্ধার লোককে পুলিশ বাহিনীতে নিয়োগ দিয়েছে। এটা আমার দেশ পত্রিকার সম্পাদকীয় প্রকাশ 6 জুলাই অথবা 6 আগস্ট তারিখে প্রকাশিত। 6 জুলাই অথবা 6 আগস্ট। হাজার হাজার আলেমকে বিনা অভিযোগে গ্রেপ্তার করে এবং দেশ থেকে তাদেরকে বাধ্য করছে এবং তাদের কয়েকজনকে গুম করে আয়না ঘরে প্রেরণ করছে। দেলোয়ার হোসেন সাইদির মতো লোককে, সে বেঁচে থাকলে হাজার হাজার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান ধর্মে দীক্ষিত হতো। তার মতো ইন্টারন্যাশনাল একজন আলেমকে, তার মতো একজন বাংলাদেশের সম্পদ, তাকে এই আওয়ামী লীগ সরকার রাজাকার বানিয়ে মিথ্যা সাক্ষ্য দিয়ে হত্যা করেছে, ফাঁসি দিয়েছে।
14-15 হাজার রোহিঙ্গাকে বিনা বাধায় বাংলাদেশে প্রবেশ করতে দিয়ে নোবেল পুরস্কারের আশায় বাংলাদেশের মানুষের উপরে 14-15 হাজার লোকের বোঝা চাপিয়ে দিয়েছে। এরা সবসময় সন্ত্রাসী, চাঁদাবাজি, মাস্তানি, সবসময় সন্ত্রাসী, চাঁদাবাজি, মাস্তানি, মাদক এগুলার সাথে যুক্ত, সবসময় যুক্ত। এগুলা পত্রপত্রিকা পড়লে, ইলেকট্রনিক মিডিয়া জানলে, পড়লে, দেখলে বোঝা যায় যে এই সব রোহিঙ্গা বাংলাদেশে সবসময় সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত এবং মাদক ব্যবসার সাথে যুক্ত, এবং তারা সবসময় মারামারি, কাটাকাটি, রাহাজানি, সন্ত্রাসী কাজে লিপ্ত। নোবেল পুরস্কার আশায় বিনা বাধায় এই 14-15 হাজার রোহিঙ্গাকে বাংলাদেশের ঘাড়ে চাপিয়ে দিয়ে বাংলাদেশের সর্বনাশ করেছেন, বাংলাদেশের ঘাড়ে বোঝা চাপিয়ে দিয়েছেন। লক্ষ লক্ষ কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছেন। লক্ষ লক্ষ কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছেন। একজন আওয়ামী লীগের ভূমিমন্ত্রী, তার নাকি লন্ডনে 350টিরও বেশি ভাষা। একজন মানুষের কয়টা ভাষা লাগে? একজন মানুষের চলার জন্য কয়টা ভাষা লাগে? এক ভূমিমন্ত্রীর, সাইফুজ্জামান তার লন্ডনে 350টিরও অধিক ভাষা। আরও পৃথিবীর অন্যান্য দেশেও আরও অনেক কিছু আছে। চিন্তা করেন, একজন মানুষের চলার জন্য কয়টা ভাষা দরকার? আর একজন মানুষ জীবন উপার্জন করে কয়টা ভাষা করতে পারে? একটা উদাহরণই দিলাম। এক ভূমি মন্ত্রী, প্রতিমন্ত্রী ওয়াসাল, আবার মন্ত্রী ওয়াসাল, সেই ব্যক্তি ভাজা মাছটা উল্টা খাইতে জানেন না। যখন কথা বলতেন এমন সুন্দর করে কথা বলতেন যেন তার মতো পুত পবিত্র লোক এই বাংলাদেশে আর নাই। সেই পুত পবিত্র ভদ্র মানুষটি 350টিরও ভাষা তার লন্ডনে, আর অন্যান্য দেশে যে কত সম্পদ তার কোনো হিসাব নাই। নিজেই দুর্নীতিবাজ তিনি, ভূমি মন্ত্রণালয়ের দুর্নীতি দমন করবেন। নিজেই দুর্নীতিবাজ তিনি, ভূমি মন্ত্রণালয়ের দুর্নীতি দমন করবেন। সকল প্রকার ব্যবসা বাণিজ্যে সিন্ডিকেট করে কোটি কোটি টাকা লুটপাট করেছে এই আওয়ামী লীগ সরকার। সকল ব্যবসা বাণিজ্যে সিন্ডিকেট মানে ওই সমস্ত ব্যবসায়ী ছাড়া অন্য কেউ আর ওই ব্যবসা করতে পারবো না। তাদের কাছে ব্যবসার সকল প্রকার মালিকানা, সকল প্রকার ক্ষমতা অর্পণ করে, মানে অন্য কোনো মানুষের ওই ব্যবসা পরিচালনা করতে পারবে না। এটার বলে সিন্ডিকেট। এই সিন্ডিকেট সৃষ্টি করে কোটি কোটি টাকা লুটপাট করেছেন এবং অন্যান্য ব্যবসায়ীদের পথের ভিখারি বানিয়েছেন। 1400 ছাত্র জনতাকে সম্পূর্ণ হত্যা, গুলি করে হত্যা, পুড়িয়ে হত্যা, মেরে হত্যা, আর 2000 মানুষকে আহত করে 1400 ছাত্র জনতাকে সম্পূর্ণ হত্যা এবং 2000 মানুষকে কারো হাত, কারো পা, কারো চোখ, কারো নাক, কারো কান করে আজীবনের জন্য পঙ্গু বানিয়ে, জীবন্ত মানুষকে পুড়িয়ে, জীবন্ত মানুষ 6 জন মানুষের মধ্যে 5 জন গুলি খেয়ে মরছে, আর একজন জীবিত আছে, তাকেও গুলি করে মেরে এই সরকারের পুলিশ বাহিনী মানবতা বিরোধী আইএমএ জাহিলিয়াত, ইসরায়েল, আমেরিকা এদের দৃষ্টান্ত স্থাপন করেছে। 1945 সালের জাপানে আমেরিকার হামলা, হিরোশিমা এবং নাগাসাকি শহর সম্পূর্ণ
মানব শূন্য বানিয়েছিল আমেরিকা 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। তারপর জার্মানির হিটলার সমস্ত ইহুদিকে মেরে 2-3 কোটি ইহুদিকে মেরেছিল। সঠিক পরিসংখ্যানটা এমন নাই, 2 কোটি বা 3 কোটি ইহুদি হবে। তাদেরকে মেরে একবারে ইহুদি শূন্য জার্মানি বানিয়েছিল। সেই অত্যাচার নির্যাতন, তারপর সম্প্রতি ফিলিস্তিন নামক রাষ্ট্রে ইসরায়েলের নির্যাতন, হত্যার মাধ্যমে সম্পূর্ণ মানবশূন্য 60,000 পুরুষ, নারী এবং শিশুকে সম্পূর্ণরূপে হত্যা এবং তাদের আহার, বাসস্থান, চিকিৎসা, খাদ্য সম্পূর্ণ বন্ধ করে দিয়ে তাদেরকে অনাহারে এবং গুলি করে বোমা মেরে তাদেরকে নিশ্চিহ্ন করে দিয়েছে। লার্জার ইসরায়েল গঠন করবে বলে, সেখানে ফিলিস্তিন নামে কোনো রাষ্ট্র রাখবে না ইসরায়েল। অলরেডি 60,000 মানুষকে তারা নির্বিচারে হত্যা করেছে। একে বলে মানুষরূপী শয়তান, 60,000 মানুষকে বোমা মেরে গুলি করে হত্যা এবং হাজার হাজার মানুষকে পানি, খাদ্য, বাসস্থান, চিকিৎসা এগুলার ফাঁদে ফেলে তাদেরকে ফিলিস্তিন নামক রাষ্ট্রের ফিলিস্তিন রাষ্ট্রকে নিশ্চিহ্ন করেছে এই ইসরায়েল। তারই সমকক্ষ এই আওয়ামী লীগ সরকার। জীবন্ত মানুষকে পুড়িয়ে মারে, এটা কল্পনা করা যায়? হ্যাঁ, 5 জন মানুষ মরছে, 6 জন একটা আশুলিয়া, তার একজন জীবিত, তাকেও গুলি করে হত্যা করে মেরেছে। হাইরে নৃশংস মানুষ এই বাংলাদেশের পুলিশ বাহিনী। কল্পনা করা যায়? ক্যান ইউ ইমাজিন? হ্যাঁ, বিশ্ববিদ্যালয়গুলোতে এই আওয়ামী লীগ সরকার ত্রাসের রাজত্ব কায়েম করে বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া, গবেষণা বন্ধ করে দিয়ে সেখানে দলীয় লেজুর ভিত্তি ছাত্ররা আর পড়ল লাগে না, পড়া ছাড়াই পাস, গবেষণা করাই ছাড়া পাস। এই হইল আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ড। আওয়ামী লীগ সরকার দেশকে মেধাশূন্য বানিয়েছে। দেশে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নাই। এই মেধাবী লোকেরা কর্মের জন্য, সংস্থানের জন্য সব যে যার সামর্থ্য মতো এবং সুযোগ মতো বিদেশে পাড়ি জমিয়েছে। দেশে কর্মসংস্থান নাই। একজন মেধাবী ছেলে লেখাপড়া করে সে দেশে কী করবে? ভালো স্টুডেন্ট সেগুলি সব লেখাপড়া শেষ করে বিদেশে পাড়ি জমাইছে। কারণ বিসিএস পাস করতে পারবে না কোটার কারণে, এবং ভালো কোনো কর্মসংস্থানের ব্যবস্থাও করতে পারে নাই। হ্যাঁ, এই দেশকে আওয়ামী লীগ সরকার মেধাশূন্য বানিয়েছে। ভারতের সাথে এই সরকার অসংখ্য দেশবিরোধী চুক্তি করেছে। সেই চুক্তির তথ্য এখন পর্যন্ত প্রকাশ পায় নাই, কিন্তু পত্রপত্রিকা ঘাটলে এটা দেখা যায় যে ভারতের সাথে অনেক গোপন চুক্তি করেছে। যে চুক্তিগুলো প্রকাশ না করার কারণ হলো সেগুলো দেশবিরোধী চুক্তি। ইসলামী ব্যাংকগুলোকে আওয়ামী লীগ সম্পূর্ণ লুট করেছে। জনগণের যোগাযোগের মাধ্যম, মৌলিক মাধ্যম ইন্টারনেটকে তারা বিচ্ছিন্ন করে দিয়েছিল। রাষ্ট্রের মূল মালিক জনগণকে
রাষ্ট্রের মূল মালিক জনগণকে দাসে পরিণত করেছিল। দাস, সিটিজেন, নাগরিক নামে কোনো শব্দ ছিল না, সব হইল দাস। আর প্রভু হইল আওয়ামী লীগ। আওয়ামী লীগের নেতা যারা আছে তারা প্রভু, আর জনগণ যা আছে সকলেই হইল দাস। প্রভু আর দাসের সম্পর্ক। বাংলাদেশের আগামীর তরুণ প্রজন্মকে রাজাকার আখ্যা দিয়ে তাদেরকে অসম্মান এবং বেইজ্জতি করেছে। প্রশাসনের প্রতিটি সেক্টরে দলীয় ক্যাডার নিয়োগ দিয়ে প্রশাসনকে সম্পূর্ণ দলীয়করণ করেছে। কোটার নামে প্রশাসনকে মেধাশূন্য করেছে এবং দলীয় লোক সম্পন্ন প্রশাসনে ঢুকেছে। সকল মন্ত্রী এমপি এবং আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে দেশ ছাড়তে বাধ্য করেছে এই সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, নাম বললাম না, এই আওয়ামী লীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সাহেব, তিনি আওয়ামী লীগের সকল মন্ত্রী এমপিকে এবং সকল নেতাকে এই দেশ ছাড়তে, এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। সব যে খারাপ তা না, দু একজন ভালো লোক আছে, কিন্তু ঘরে আগুন লাগলে সব পুড়ে ছারখার হয়ে যায়। ভালো মন্দ ভেদাভেদ তখন থাকে না। প্রিয় ফেসবুক ভাই বোন ও বন্ধুরা, ইউটিউবের ভাই ও বন্ধুরা, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার নাম করে বাংলাদেশের বিরুদ্ধ রাজনৈতিক দলকে সম্পূর্ণ সমূলে নিশ্চিহ্ন করেছে। যারা আওয়ামী লীগের বিরোধিতা করে, যারা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছে, সবাই রাজাকার এবং মুক্তিযুদ্ধের বিরোধী। যারা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছে, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে করছে, তারা সবাই রাজাকার এবং তাদেরকে মুক্তিযুদ্ধ বিরোধী আখ্যা দিয়ে তাদেরকে বিভিন্ন রকমের জঙ্গি সংগঠনের সদস্য এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধী, দেশদ্রোহী, রাজাকার টাইটেল দিয়ে তাদেরকে কঠোর হস্তে মামলা মোকদ্দমা দিয়ে এবং তাদের অত্যাচার নির্যাতন করে বিরোধী দলগুলোকে নিশ্চিহ্ন করেছে এই 15.5 বছর। মিথ্যা মামলা দিয়ে দেশপ্রেমিক নিরপরাধ মানুষকে ফাঁসি দিয়ে এবং পত্রপত্রিকা এবং ইন্টারনেট দেখলে বোঝা যায় যে নিজে জব করছে। বজলুল হুদা তাকে ফাঁসির আদেশ হয়েছে, ফাঁসি না দিয়ে নিজের হাতে জবাই করেছে। ইন্টারনেট খুললেই দেখতে পাবেন। এটা আমার বক্তব্য নয়, এটা ইন্টারনেট খুললে দেখতে পাবেন যে বজলুল হুদা তাকে ফাঁসি দিয়ে না মেরে তাকে জবাই করে মারা হয়েছে। কি নিষ্ঠুর! হ্যাঁ, নিজের হাতে জবাই করে তাকে মেরেছে। স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে ভারতের তাবেদার রাষ্ট্রে পরিণত করেছে এই আওয়ামী লীগ সরকার। স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে ভারতের তাবেদার রাষ্ট্রে পরিণত করেছে। মুক্তিযুদ্ধ না করেও মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল হিসাবে পরিচয় প্রকাশ করেছে। মুক্তিযুদ্ধে কোনো প্রকার অংশগ্রহণ না করেও মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে বাংলাদেশে। বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা এবং ইলেকট্রনিক মিডিয়ার স্বাধীনতাকে সম্পূর্ণ ধ্বংস করেছে এই আওয়ামী লীগ সরকার। বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা
এবং ইলেকট্রনিক মিডিয়ার স্বাধীনতাকে সম্পূর্ণ ধ্বংস করেছে। এই আওয়ামী লীগ সরকার ইসলামকে সম্পূর্ণ ধ্বংস করেছে, ইসলামকে সম্পূর্ণ ধ্বংস করেছে। ধর্মনিরপেক্ষার নাম করে এই যেখানে বাংলাদেশের জনগণের 90%ই মুসলমান, সেখানে মুসলমানকে অবজ্ঞা করে ধর্মনিরপেক্ষতার নাম করে ইসলাম ধর্মকে অপমান অপদস্থ করেছে। ডামি নির্বাচন এবং দিনের ভোট রাতে করার ব্যবস্থা করে এই আওয়ামী লীগ সরকার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন, উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। সমাজে সুদ, ঘুষ, সন্ত্রাস, দুর্নীতিকে বিস্তৃত করে এর প্রসার ঘটিয়েছেন। আওয়ামী লীগ বিদেশ হতে লক্ষ লক্ষ কোটি টাকা ঋণ গ্রহণ করে বাংলাদেশের মানুষকে ঋণের বোঝা চাপিয়ে দিয়েছেন, বাংলাদেশের মানুষের ঘাড়ে ঋণের বোঝা চাপিয়ে দিয়েছেন। উন্নয়নের নামে এই আওয়ামী লীগ সরকার উন্নয়ন নামে বিভিন্ন মেগা প্রকল্প গ্রহণ করে মেগা দুর্নীতি করেছেন। আওয়ামী লীগ সরকার উন্নয়নের নামে বিভিন্ন মেগা প্রকল্প গ্রহণ করে মেগা দুর্নীতি করেছেন। সমগ্র বাংলাদেশকে সন্ত্রাস, চাঁদাবাজি, ঘুষ, দুর্নীতি এবং দলীয়করণের মাধ্যমে কুক্ষিগত করেছেন। সমগ্র বাংলাদেশকে আওয়ামী লীগ সরকার সন্ত্রাস, চাঁদাবাজি, ঘুষ, দুর্নীতি এবং দলীয়করণের মাধ্যমে কুক্ষিগত করেছেন। এই সরকারের বিচার না হলে এবং রাষ্ট্রের কাঠামোগত কোনো সংস্কার না হলে নির্বাচন দিলে এই আওয়ামী লীগ পুনঃ প্রতিষ্ঠা লাভ করতে পারে এবং দেশের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এবং দেশ আবার জুলাই পূর্ববর্তী অবস্থায় ফিরে যেতে পারে। কাজেই আমূল সংস্কার, সাংবিধানিক সংস্কার, বিচার বিভাগের সংস্কার, প্রশাসনের সংস্কার, পুলিশের সংস্কার, এইসব সংস্কার সাংবিধানিক সংস্কার, যাতে জীবনেও কোনো দিন আর এই স্বৈরাচার, এই একনায়ক, এই ফ্যাসিস্ট সরকার জীবনেও বাংলাদেশের মাটিতে পা দিতে না পারে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে সে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই সরকারি ঊর্ধ্বতন অফিসার আমাকে অত্যাচার নির্যাতন করে, আমি অত্যাচার নির্যাতনের শিকার হয়ে সরকারি চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি এবং চাকরি ছেড়ে দেওয়ার দরখাস্ত গ্রহণ করি। আমার ফাইল খুললে দেখা যায় যে সে দরখাস্তগুলি আছে। একবার নয়, 2 বার চাকরি ছেড়ে দিতে বাধ্য হই, কিন্তু প্রশাসনে 2-1 ভালো লোক আছে, তাদের কারণে এখনও টিকে আছি। প্রশাসনে 2-1 ভালো লোক আছে, তাদের কারণে এখনও টিকে আছি। এই সরকারের পুলিশ বাহিনী কর্তৃক আমি অসংখ্যবার অত্যাচার নির্যাতনের শিকার হই। আমি একজন সরকারি অফিসার সত্ত্বেও এই সরকারের পুলিশ বাহিনী আমার বাড়িতে ভাঙচুর করে, আমার গেট ভাঙচুর করে, আমার বাড়িতে এসে আমাকে অত্যাচার নির্যাতন করে, আমার বাড়িতে এসে আমাকে অত্যাচার নির্যাতন করে।
এই আওয়ামী লীগের সন্ত্রাসী আমার জায়গা জমি টাকা পয়সা সব লুট করে নেয় এবং আমি প্রাণ ভয়ে প্রায় 2 বছর পালিয়ে থাকতে বাধ্য হই। প্রিয় ফেসবুক ভাই বোন ও বন্ধুরা, আশা করি ভিডিওটি গভীর মনোযোগের সাথে বাংলাদেশের একজন নাগরিক হিসাবে এবং দেশপ্রেমিক হিসাবে দলীয় বিবেচনায় না চিন্তা করে দেশের স্বার্থে, জাতির স্বার্থে এবং দেশের মানুষের স্বার্থে বিশেষভাবে বিচার বিবেচনা করবেন এবং এই ভিডিওটি শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দেবেন। প্রিয় ফেসবুক ভাই বোন ও বন্ধুরা, ইউটিউবের ভাই বোন ও বন্ধুরা, সবাইকে ধন্যবাদ, অভিনন্দন এবং সালাম জানিয়ে আমার এই ভিডিওর পরিসমাপ্তি ঘটাচ্ছি। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম।